বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। একটি সাধারণ দিনের কাজকর্ম নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। যেহেতু এই কাজগুলো আমার প্রতিদিনই করা লাগে, শুধু আমার নয়, যে কোনো গৃহিণী আপুদের প্রতিদিন করা নিয়মিত এই কাজগুলো করতেই হয়। সংসারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিছানা গোছানো। তাই আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে চাদরটা টান করে বিছিয়ে নিলাম। এখন বালিশগুলো সুন্দর করে রেখে দেব। বিছানায় একটা ঘরের সৌন্দর্য, একটা ঘরে যদি বিছানা গোছানো থাকে তাহলে ঘরটাই অন্যরকম সৌন্দর্য লাগে। তাই আমরা সবার আগে বিছানাটাই পরিষ্কার করি। দিয়ে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। তোমার বিছানার ফাইনাল লুক দেখেন কেমন লাগতেছে আমার বিছানাটা। বিছানা গোছানো শেষ করে এদিকে মেয়ের পড়ার টেবিল পরিষ্কার করতেছি। বুঝি না, গ্রামের বাড়ি তো এর জন্য সব সময় বেশি ধুলা পড়ে। প্রত্যেক একদিনে পরিষ্কার করবেন, একটু পরে ওই রকমই হয়ে যায়। তাই প্রতিদিন পরিষ্কার করলে দেখা যায় তাও ধুলাবালি থেকেই যায়। তাই বিছানাটা পরিষ্কার করে নিলাম। এদিকে দেখছেন একটা ফুলের টব রেখেছি। বেশি কিছু রাখা যায় না টেবিলে, আমার ছোট একটা বাচ্চা আছে, ছেলে আছে, সব কিছু এলোমেলো করে ফেলে। তাই টেবিলে এরকম কোনো কিছু দিয়ে সাজিয়ে রাখতে পারি না, সিম্পল কিছু রেখে দিছি। এদিকে আমার চুলাটা পরিষ্কার করতেছি। চুলাটা আগে একটু ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে এগুলো মুছে নিব। যদিও খুব একটা চুলায় রান্না করা হয় না, যেহেতু আমাদের মাটির চুলা আছে, দেখা যায় খুব বেশি প্রয়োজন না হলে এই চুলায় রান্না করি না। আর আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, দেখা যায় সময় বুঝে চুলায় রান্না করতে হয়। আবার যখন বেশি একটু সময় হয় তখন মাটির চুলায় যায় রান্না করতে। মাটির চুলায় রান্না করলে চুলার দিকটা নোংরা হয় না। তারপর সর্বশেষ ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। দিয়ে আসসালামু আলাইকুম।